আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত তারা মুমিন মুত্তাকি যারা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে যারা, তারা হলেন উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, উলামায়ে কেরামের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম সাধারণ কোনো মানুষ নয়, উলামায়ে কেরাম হলো সকল নবীদের ওয়ারিস, নায়েবে রাসূল। শুধুমাত্র কোন এক নবীর নায়েব নয়, একজন আলেম হযরতে আদম পয়গম্বরের নায়েব, একজন আলেম হযরতে নূহ পয়গম্বরের নায়েব, হযরতে ইব্রাহিম পয়গম্বরের নায়েব, হযরতে দাউদ পয়গম্বরের নায়েব, হযরতে মূসা পয়গম্বরের নায়েব, হযরতে ঈসা পয়গম্বরের নায়েব, বিশ্ব জাহানের বিশ্ব নবী, দু জাহানের সরদার, আকে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। একজন আলেমের সম্মান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান একজন সাধারণ সাহাবীর তুলনায় যেই পরিমাণ বেশি, একজন আলেমের সম্মান একজন আবেদের তুলনায় তার চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। একটা মাসআলা মাসাইলের আলোচনার পর্ব 60 বছর নফল ইবাদত বন্দেগী করার চেয়েও বেশি শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। যে মজলিসের মধ্যে শরীয়তের মাসালা নিয়ে আলোচনা করা হবে, সেই মজলিসটা একটা মানুষ 60 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, যে ফজিলত হবে, এর চেয়েও বেশি ফজিলত হবে সেই মজলিস যেই মজলিসের মধ্যে মাসালা আলোচনা করা হয়। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে সকাল থেকে ক্লাস করাইতে থাকেন ছাত্রদেরকে। 6টা 7টা ঘন্টা হয় ক্লাস হয়। 6-7টা ক্লাসের মধ্য থেকে 2-3টা ক্লাস থাকে এমন যে ক্লাসগুলোর মধ্যে শরীয়তের মাসালা আলোচনা করা। তাহলে একটা মাসআলার ক্লাস যদি 60 বছর নফল ইবাদত করার চেয়ে বেশি শ্রেষ্ঠ হয়, তাহলে 3টা মাসআলার ক্লাস 3 গুণ 60-এর 360 পরিমাণ ইবাদত করার চেয়ে বেশি সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাই, মানুষ বর্তমানে বাঁচে কয় বছর? উলামায়ে কেরামের একটা মজলিস 30 মিনিট 45 মিনিটের একটা মজলিস যদি 60 বছর নফল ইবাদত করার চেয়ে বেশি শ্রেষ্ঠ হয়, বেশি সওয়াবের মজলিস হয়, তাহলে দৈনিক একজন আলেম 60 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এর চেয়ে বেশি নেক আমল করেন শুধু সকাল থেকে যোহরের আগ পর্যন্ত। তাহলে আপনি চিন্তা করছেন আলেমের সম্মান কত? একজন আলেম কি পরিমাণ ইবাদত দৈনিক করতেছে। এই উলামায়ে কেরামের সম্মান
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। এজন্য আমরা যারা আলেম হতে পারি নাই, আমরা উলামায়ে কেরামকে সম্মান করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়া লা তাকুন খামিসা। তোমার যদি সৌভাগ্য হয়, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে তুমি আলেম হয়ে যাও। আলেম হওয়ার যদি সুযোগ না থাকে, আলেমের ছাত্র হও। বলেন, আলেমের কি হও? ছাত্র হও। যদি ছাত্রত্ব গ্রহণ করারও সুযোগ না থাকে, আলেমকে দিল দিয়া ভালোবাসো। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়ার জিন্দেগিতে যে ব্যক্তি যাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে তার মহব্বতের ভালোবাসার মানুষের সাথে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলেম যদিও না হইতে পারি, আলেমকে যদি অন্তত ভালোবাসতে পারি, তাহলে আশা করা যায় হাসরের ময়দানে এই আলেমের সাথে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। হয়তো আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে ভালোবাসো, অথবা আলেম যে প্রজেক্টগুলো তোমাদেরকে দিবে সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করো। আলেমের সহযোগী হও। আলেম রাস্তা দেখাইলো, মাদ্রাসার একটা ভবন দরকার, ভবন নির্মাণের কাজে সহযোগিতা করো। মাদ্রাসার বোর্ডিংয়ে খাবারের ইন্তজাম করার দরকার, অর্থ আছে, সম্পদ আছে, খাবারের ইন্তজামের কাজে সহযোগিতা করো। উস্তাদদের বেতনের ইন্তজাম করা দরকার, নিজের যতটুকু অর্থ আছে, সম্পদ আছে, এগুলোর মাধ্যমে যতটুকু পারা যায় মাদ্রাসার জন্য সহযোগিতা করা। ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর পয়গম্বর বলেন, এই 4 শ্রেণীর লোক না হইয়া 5 নাম্বার শ্রেণীর লোক হইও না। যদি 5ম শ্রেণীর লোক হও, তাহলে ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা আর কয়দিন বাঁচবো? আমাদের হায়াত আর কতদিন? আজকে আমি আপনাদের সম্মুখে এখন আলোচনা করতেছি, আমার আলোচনা শেষ করতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আছে কোনো গ্যারান্টি? তাহলে আমাদের হায়াত এক মুহূর্তের কোনো ভরসা নাই। কিন্তু আফসোস, বর্তমান জমানায় সম্পদের মালিক হয়ে, ক্ষমতার মালিক হয়ে, প্রভাব প্রতিপত্তির মালিক হয়ে আজকে আমাদের অহংকার বেড়ে যায়। উলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয়। কিন্তু ভাই, একটা বিষয় খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে, এই ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি সকালে আসে, বিকালে শেষ হয়ে যায়, বিকালে আসে, সকালে শেষ হয়ে যায়। বলেন ঠিক কিনা? লক্ষ কোটি কোটি টাকার মালিক দুপুরেও কোটি কোটি টাকার মালিক ছিল, জোহরের নামাজ পড়ার পরে হঠাৎ করে মার্কেটের মধ্যে আগুন লেগে তার কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে রাস্তার ফকির হয়ে গেছে। বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई,
ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। কবি বলেন দুনিয়াতে বড় বড় ধনী ছিল, বড় বড় প্রতাপশালী ক্ষমতাসীন লোক দুনিয়ার জিন্দেগিতে ছিল। এক সময় ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। বলেন তো ফেরাউন কি ক্ষমতা কম দেখাইছে না বেশি? ফেরাউন নিজেকে খোদা দাবি করত। সেই ফেরাউন কি আজকে দুনিয়ার জিন্দেগিতে জীবিত আছে না মুর্দা, মৃত হয়ে গেছে? দুনিয়ার জিন্দেগিতে নমরুদ ছিল, অনেক অত্যাচার করেছে। এক সময় নমরুদ ছিল, আজকে নমরুদ নাই। এক সময় অনেক বড় বড় রাজা বাদশা অনেক দাপট দেখায়, তো আজকে দুনিয়াতে নাই। এক সময় অনেক ক্ষমতার মালিক ছিল, আজকে ক্ষমতা নাই। বিগত 15 বছর জালেম স্বৈরাচার শাসক খুব ক্ষমতা দেখাইছে। তার যত অপরাধ আছে সকল অপরাধের মধ্য থেকে শ্রেষ্ঠ অপরাধ হলো তার আমলে উলামে কেরামকে বেশি কষ্ট দিয়েছে, ইসলামের বেশি ক্ষতি করেছে। বলেন ঠিক কিনা? ইসলামের বেশি ক্ষতি হয়েছে, উলামে কেরামের বেশি ক্ষতি করেছে। এটা হলো তার সমস্ত অপরাধের মধ্য থেকে শ্রেষ্ঠ অপরাধ। আমি ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, আওয়ামী লীগের সাথেও আমি জড়িত নই, বিএনপির সাথেও জড়িত নই, কোনো রাজনৈতিক দলের সাথেও আমি জড়িত না। তারপরেও আমি তাদের দোষগুলো আলোচনা কেন করি? কারণ হলো রাজনৈতিক ইস্যুতে আলোচনা করি না, বরং তার দ্বারা ধর্মের ক্ষতি হয়েছে, আল্লাহর কাছে সম্মানিত উলামে কেরামের ক্ষতি হয়েছে, তাদের উপর জুলুম করেছে, এই জন্য তার বিরুদ্ধে বলি। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম পৃথিবীতে এক সময় অনেক ক্ষমতাশীল মানুষ ছিল, রাজা বাদশা ছিল, এক সময় মৃত্যুবরণ করে মাটির নিচে চলে গিয়েছে। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बतन सब गल गई है, शक्ल सूरत क्या हुई, तन बतन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। দুনিয়ার জিন্দেগিতে অনেক সুন্দরী রমণী মেয়েরা দুনিয়ার জিন্দেগিতে এক সময় ছিল, আজকে নাই। দুনিয়ার জিন্দেগিতে বর্তমানে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, সৌন্দর্য প্রকাশ করে যুবকদেরকে নষ্ট করতেছে, যুব সমাজকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে। বলেন ঠিক কিনা? ইউটিউব, টিকটক এগুলোর মতো বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে তারা আজকে যুব সমাজকে নষ্ট করতেছে। কবি বলেন তোমার পরিচয় হলো তুমি মানুষ, তোমার মৃত্যুর পর হিসাব আছে। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়। দুনিয়াতে আজকে আসো, কালকেও না থাকতে পারো। তোমার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী রমণী এক সময় পৃথিবীতে ছিল, আজকে তারা নাই। মৃত্যুবরণ করার পরে যখন মাটির নিচে দাফন করা হয়েছে, 2-3 দিনের ভিতরেই পচে গলে সৌন্দর্য সব শেষ হয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? তার এই সুন্দর চেহারা, সৌন্দর্য এগুলো কোনো কাজে এসেছে? কবরের মাটির চাপা থেকে তার সৌন্দর্য তাকে কি রক্ষা করতে পেরেছে? এজন্য মুহতারাম হাজিরিন, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা
এই সমস্ত ক্ষমতা উলামে কেরামের সাথে দেখানো বেয়াদবি। অনেক লোক আছে সমাজের মধ্যে একটু অর্থশালী সম্পদশালী, আলেমের সামনে পায়ের উপর পা তুলে সিগারেট টানে, বলেন আছে না নাই? একজন আলেমের মজলিসে বসে আছে, উনি পায়ের উপর পা রেখে সিগারেট টানতেছে, স্মোকিং করতেছে। এর জমানায় মুরব্বীদেরকে দেখলে সম্মান করত, আর বর্তমানে ঘরে ঘরে 12 জন মুরব্বী, বলেন ঠিক কিনা? পুরো এলাকায় মিলে আগে একটা মাতব্বর ছিল, এখন ঘরে ঘরে 12টা মাতব্বর। এই মুরব্বীদের সম্মান উঠে গেছে, আলেম ওলামাদের সম্মান উঠে গেছে, বেয়াদবির সয়লাব। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা কিছুদিন পরে পরে ভূমিকম্প, আযাব, গজব দিয়া এই উম্মতকে ধ্বংস করতেছে, বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচনা শেষের দিকে, কথা লম্বা করব না, অল্প সময়। বলতেছিলাম উলামে কেরামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও উলামাদের সম্মান অনেক বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং কোরআন শিক্ষা দেয়। তাহলে আলেমের ছাত্ররা আলেমের কাছ থেকে কোরআন শিক্ষা করার কারণে শ্রেষ্ঠ হয়ে গেল, আর আলেম মুসলমান সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। মুহতারাম হাজরিন, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। পশ্চিমা বিশ্বের মধ্যে উচ্চ শিক্ষা অর্জন করার জন্য বাংলাদেশের অনেক লোক যায় কি যায় না? তো সেখানে উচ্চ শিক্ষা আছে, এই জন্যই বাংলাদেশের লোকগুলো সেখানে যায়। এত উচ্চ শিক্ষা সেই রাষ্ট্রগুলোতে থাকা সত্ত্বেও অর্ধ উলঙ্গ হয়ে নারীরা প্রদর্শন হয় কি হয় না? শুকুরের মাংস খাচ্ছে, কুকুরের মাংস খাচ্ছে, বেপরদা হচ্ছে, একটা মেয়ে একটা ছেলের সাথে রাত্রি কাটাচ্ছে, বিবাহের কোনো প্রয়োজন হচ্ছে না। আপনারা বলেন তো, ওই পশ্চিমা বিশ্বের মধ্যে যে এই নোংরামিগুলো দেখা দিয়েছে, এটা কি উচ্চ শিক্ষার অভাব? উচ্চ শিক্ষার অভাব? যদি অভাবই হইতো বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষার জন্য সেখানে কি মানুষ যাইতো? তাহলে বোঝা গেল এই বেহায়াপনা, নোংরামি, এগুলো সমাজের মধ্যে প্রচার করার পিছনে উচ্চ শিক্ষার অভাব না, বরং ধর্মীয় চিন্তা চেতনার অভাব, বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম নবীদের কাছ থেকে দাওয়াতের দায়িত্ব নিয়ে এসেছেন। উলামায়ে কেরামকে দাওয়াতের দায়িত্ব, ইলমের দায়িত্ব নবীরা দিয়ে গিয়েছেন। আর উলামায়ে কেরাম প্রাণ চেষ্টা করে ওয়াজের ময়দানে মাদ্রাসা প্রতিষ্ঠা করে মুসলমানদেরকে জান্নাতের পথিক বানানোর চেষ্টা করে যাচ্ছে। তা আপনাদের এখানে জামিয়া শহীদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে হতে পারে পশ্চিমা বিশ্বের মধ্যে যে উচ্চ ডিগ্রি অর্জন করা যায়, সেই ডিগ্রি হয়তো এই মাদ্রাসায় অর্জন করা যাবে না, কিন্তু সেই শিক্ষা অর্জন করা যাবে যেই শিক্ষা অর্জন করলে উলঙ্গপনা থেকে বাঁচা যায়, নোংরামি থেকে বাঁচা যায়, বেয়াদবি থেকে বাঁচা যায়, জান্নাতের দিকে চলা যায়, বলেন ঠিক কিনা? এজন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে না? কিছু লোক থাকবে হক কথা শুনলে তিতা লাগবে, মাদ্রাসার বিপক্ষে অবস্থান নিবে, বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে। এটা এখন থেকে না, আগে থেকেই চলে আসতেছে। এই জন্য সেদিকে না তাকাইয়া আপনার যথাসাধ্য আপনার দিল দিয়া, মন দিয়া এই মাদ্রাসাকে মহব্বত করা দরকার আছে না নাই? উলামায়ে কেরামকে দরকার আছে না নাই? তাহলে আপনারা বলেন, আপনারা কি 5 নম্বর প্রকারের লোক হবেন নাকি 4 নম্বরের ভিতরে যে কোনো একটা হবেন? 1 নম্বর হলো আলেম হওয়া, 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া,
3 নম্বর আলেমকে ভালোবাসা, 4 নম্বর হলো আলেমের সহযোগী হওয়া। এই 5 নম্বর দলের লোক হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলামায়ে কেরামকে মহব্বত করে তাদের সাথে আদবের সাথে চলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।